রানছো? কিছুই রান্ধি রে, গুড়ার ডিম রানছি। আর দেখো না যায় খাগা দেখেন আজকে পয়রা মারবার। আরে গেছিলাম একটা কামে। কামেই তো যাও আর দেখা নাই যাও আর পেটে টান পরে সেই সময় হও দাদি দুকে ভাত দেও। আহা দেও তো অনেক খিদা না লাগছে। ভাত নাই। দিমনে পানাই না দিমনে। না ভাত নাই কে যাও কোথায় আর দেখা না আছে হেহেন যাও গা। আর দেও তো অনেক খিদা লাগছে তো। ভাত বুট নাই যা পেটে টান পড়লে এখানে আহ ভাত খাইবে নিকে। জাম গা কিন্তু আবার। জাগা যেহেন যাবি খাবি হেহেন জাগা। আয় দাও তো তুমি দাও। নাই ভাত নাই। গেলাম গা কিন্তু আর আহুম না কিন্তু। যাও তোমার মতন নাতি আমার লাগবো না, তুমি কামাই করবা না, ও ভাত খাইবে রাইবে কামে সুমাইবে না। আর ভাত খাইলাম না গেলাম গা। যা আমরা আহুম না। আহুম না সাতা মাতা আর আহুম না তোর বাইতে। আমি বলে কাম করি না। তাই গা আর আহুম না। সাতা মাতা, সাতা মাতা। খালি বলে কাম করি না। ভাই বাড়িতে আসেনি ভাই খুব ইস্তে বড় ভাই থাকলে তো ভাত খাওয়ার না আজকে বাবে বাবে বাচ্চা আসেনি তোকে ভাত দেন খাইবার লিগে ও বাবে বাইস্তাই গো ভাত দেন করা ভাই হাম করে আ বয়রে দিতেছি। বসতো খা জমে খান খা খালি তো খাইবারই পারো কামের বেলা ঠন 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 খালি পারো খাইবার লিগে হ্যাঁ জয়নালের উঠে কামাই দিলাম বাইরে গেছো গা ওন থেকে কামে যাও নাই হ্যাঁ বাইতে এবার তো গনা লহনা একটা কাম হলো নি হইলো গালা খুর মত খুর আর ওখানে কাম করবে যায় চুর কামের বেলা ঠন 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 ই আরেকজনের বাট পারি খবর লইছে বাট পার জানি কোন ই কাম করে না ই করে না আইছে বাট পার জানি কোন কাম করে না ই করে না খাইলাম না তো লাভ একদিন টাকাইব আহম দেয় সময় অল্পনা বয়সের সতী নাসেরি আমার মনটা মাসুরি কইরা বলনা সেরি গো ছাগল রে কেমন আছিস রে তোরা ভালো আছিস রে ভালো আছিস রে কি রে ছাগল রে ছাগল ছাগল আমগো ছাগল মিশা মিশা হালাম দেবো না বড় 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 বেসুন নে বড় এ ভাই ভালো আছিস ভাই গাছে দাও আসেনি রে কিছুই নাই গরু গরু কয়টা আছে গরু ও সুস্কাপা আইতে নাই মনে গরু দেখা ভালো হয়েছে গরু এটা নেবে শুনতে যাবো ঘরে টাকা পয়সা আপনার ইনকাম যাবো কিরে কি খবর ভাত খাইছস খাইছি কি দেখাইছস আর অনেক কিছু দেখাইছি অনেক কিছু বলতে কি দেখাইছস তোর কিছু কল লাগবো তুই খাইছস হ্যাঁ খাইছি যা খাইছি পেট ভরে গেছে গা এমনি কি আর দিন যায় রে হেনে লাফতে উষ্টা হেনে বকা হেনে কি যে করুম ভাল লাগে না ও আজারে বয়ে থাকলে তো মাইসে কই বই আর কি করা আর দিন চলবো আরে দুলা ভাই আইছে এই দুলা ভাই আরে এনে কি আনছো আরে দুলা ভাই আইছে এ কি করছ না বাবা আর কই না মনটা বেশি ভালো না বসস শালারা এত এলাকায় বিয়া কইরা করছি সব থেকে বড় ভাই কয়লা ভুল কেমনে কেমনে ভাই ভুলটা হইতাছে তোর এলাকায় জমাইছি কি জিনিস এরা এটার মনে বুঝে না
বাইতে গেলে ক্যাট ক্যাট শুনে গেলে ক্যাট ক্যাট নানান যায় ক্যাট ক্যাট আর ভাল লাগে না তখন আর কি যে করুম কোনো কিছু বুঝা পাই না তোরা কিছু খাইছস কথা কস না কে পেশার মধ্যে মুখ করে বই রিছস কি খামু মনে নাই শান্তি পাই হ্যাঁ রুটি কলা খাইলা সব টাকা খালি দেওয়া গাইছ তোরা চা আছে সাদে রে সাদে দিন দিকে আমি তো আর খাইছি ভাই না থাক দরকার নাই আর দে খা বেটা ওটা কাবদার আছে না দুলাভাইয়ের কাছে কাবদার আছে না ভাই বেটা দে শান্তি না খা এনান ভাই চলো 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 খা আর খা আপনি লন না আর খা। আর আমি আমার দিব ওরে বেটা এই সারা ভালো হইছে রে 500 টাকা বাড়াই দিস চা ভালো বানাই ভালো চাই বানাইছস তোর ভাল লাগতো না তোর খামার করো খামু কি মনে শান্তি নাই ভাই বাইতে দাম নাই আমারে কি অবস্থা বউ খালি ক্যাট ক্যাট করে ওই শ্বশুরের ঘরের উপরে বয়ে খাওয়ান যায় ওরা আমি কই আইছি কি যে যদি খাই পারতাম শ্বশুরের ঘরের উপরে বয়ে মনে কর যে আমি শ্বশুরের গার আমার দোল্লো যাইতে আমি ঘরের উপরে বয়ে ওটা খাইলাম পায়েস খাইলাম বউর আনলাম মজা লাগ ভালো লাগতো খুব মস্ত পাইতাম বুঝছস আমি ভাই বুঝি না সমস্যাটা কি হ্যাঁ গো ভাই আরে ভাতিজা দেখো কি গ্রামে এসেছি আশপাশে কোনো দোকানও নেই তুই দেখ একটা দোকান দেখা যাচ্ছে চল দেখি গ্রামের দোকান মোকান এমনি রাস্তাঘাটের যে অবস্থা আর কইতে ওটা কজালে ভালো লাগে না এটা উনি সব পাইছি হয় না এনে যায় উনি যায় কিছুই হয় না খালি বারবার গলা শুনে লাগে বাইরে লাগে কি খাবি এটা বলতে না চিনলাম না তো জিগামু কে রেডি এই গানটা ভালোই তো জিগাই সমস্যা কি মালদার না খারাপ না হ্যালো ভাই আমরা পড়ছি তো এই যে দোকানের সামনে দাঁড়া রয়েছি ওই যে গ্রামে যে দেওয়ান স্টোর কি কন নিয়ে 4টা গরু কিনছি এবার 4টা কুরবানি দিমু আবার গ্রামের গরিব মরিব মানুষ আছে না হ্যাঁ গো দিতে হইব না এই বাজেট মনে করেন করছি মনে করেন 50-60 লাখ গরু ডিও মনে করেন দেখতে এক একটা সেই রকম এবার চিন্তা করছি একটা গ্রামেই করুম ঈদের পরে 1 সপ্তাহ থাকুম তারপরে আবার দিয়ে আবার বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করছি ভাই ঈদের দাওয়াত রইলে ঈদের দিন সকালবেলা কাজ টাজ করে আমাকে বাড়িতে আয় করেন দাওয়াত রইলো আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আসার চেষ্টা করুন ঠিক আছে ভাই রেখে দেই আচ্ছা আসসালামু আলাইকুম এই কিরে তো কেনাকাটা হয়েছে নি আরে দোকানদার কি হয়েছে কত হয়েছে আমার পয়সা কো 150 টাকা মাত্র নি কিরে তোর কি কিনলি আর কিছু কিনুম না এদি হয়েছে 150 টাকা হয়েছে নি দোকানে এই কিছু নাই। টাকা পয়সা কোনো ব্যাপার হলো লন কত হয়েছে 150 150 হ্যাঁ রাখেন 1000 টাকা নোটটা রেখে দেন আচ্ছা ঠিক আছে আহে আসসালামু আলাইকুম যাই বাড়ির দিকে যাই না তার মধ্যে অনেক কিছু ঘুরতেছে রে দেখি কি করন যায় আচ্ছা তোরা থাক আমি আইতাছি ও দুলা ভাই টাকাটা 4 টাকা তোরা দেশ নাই আরে ভাই বুঝানি তো এলাকা রাখ নিম্নি ও দুলা ভাই এই দেখ কই যা এই দুলা ভাই ও দুলা ভাই এই দুলা ভাই কই যান মিয়া কিছু কইলেন না মইলেন না বুঝলাম না কাহিনী যদি যাস লাভাস তো কইতে কত যাবো না যাবে কিনা ঠিক কর আপনি কইলে আবার আমরা না যাবো ওটাই তো আয় তাহলে আয়। আহেন আহেন ওইবারে ঘটনা শুনছস কি ভাই ওই যে কইলো শুনস নাই ফোনে কথা কইলো সাইডটা গুরু আনতাছে সাইড দে 50 লাখ 50 লাখ 50 লাখ টাকা বেটা 50 লাখ টাকা কত রে ভাই আনতে আছে এত গেলি টাকা এত টাকা কত টাকা আপের বসে তো টাকা দে তুই বাস না কেন কয় টাকা কম অনেক টাকা অনেক টাকা অনেক টাকা করলে কয় টাকা এটা ক ভাই তোকে মাফ চাই তোকে পাই দিবি তোকে টাকা হিসাব করা লাগবে না তোর লগে যাবি কি না এরকম আর লন ভাই টাকা যে নেই পরে পরে হইব, ঠিক আবার আছে? আপনি কইছেন ভাই আমি যাবো না আচ্ছা ঠিক আছে
বাইতে শোনো না এবারে বাজারটাতে আসসালামু আলাইকুম ভালো আছেন নি হ্যাঁ আপনি কেমন আছেন কোন আসি ভালো দাদি আরে মাইন সকালে বকে ইন্দা বকে শান্তি নাই হ্যাঁ কেমন ইয়ে কোথায় গেল শাসক গেল কোথায় তোরা তো খুঁজে পাই না আমার দাদি কিন্তু এটাই ও আসসালামু আলাইকুম বিয়া কইরা পড়ছি চালায় বুঝছেন চালাই পড়ছি মানে দাদি একটা কথা আছে কথা হইলো কি আচ্ছা ওইটা এখন দি পরে সমস্যা নেই কথা হইলো কি বেরি মানুষ তো নাইব কবে কই পারেন না আইসি বুঝলে টাকা থেকে আইসি গাড়ি দিয়ে আইলো আমি বললাম দেখছি আইসি হ্যাঁ দোকানে কত কিছু কিনলো কুরবানি বলে দিব আচ্ছা ঠিক আছে এই তো জানার লিগে আইছিলাম আমি কিছু জিগাই আপনারা দেখি যদি যাইতে যাবো তো তোমার খবর দিবে হ্যাঁ কি না তো কিছু লাগবে না আমার টাইম বুঝুন নি আপনার পরে বুঝাবো নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন যাই না বলতে আচ্ছা যাবো সালা আপনার বুমার একটু বুঝাই দেন সিলা খালি ক্যাট করে হ্যাঁ হ্যাঁ আরে আচ্ছা যাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছে তুমি আচ্ছা আচ্ছা কে রাইলা খবর দিলে পাকা রাইতে বেলা লুকাইবো কারণ রাইতে সরল লাগবো আমি তোরে ডাকতে পারবো না তুই আমার বাড়ির নামে এক হারাবি ঠিক আছে তুই তখন যাবো না তোর দাদিরে কয়ে রাখিস তোর দাদি বুঝলে তোর দাদিরে কয়ে রাখিস আর তোর ভাবি রে জানাইস না কিন্তু কিছু আগে না ভাই আমি যে আপনি আমরা যদি করা পারি আমরা বেটা বড় লোক হয়ে যাবো গা ডাইন দাও দাওটা যদি মেরা পারি মনে কর এলাকা যেই কর আমাকে মনে কর পিছনে পড়ছে না একটা কথা পারবো না বুঝছ নাই রন কি তোলা ভাই আমার লোকে আগে যাবি জানাস দৌড় দৌড় লাগবো দৌড় প্র্যাকটিস করবি কেমনে করে জানাস হ্যাঁ কেমনে কেমনে জানি না মানুষ আছে নাকি একজন পরিকল্পনা অনুযায়ী কাম করা পারবো কিন্তু মনে হয় কিন্তু সামনে কাছে একটু দূরে মানুষ হয় মনে করে গেলাম যাই বাস খেলাম তাহলে কিন্তু হইব না বুঝছিস কথা কি গেছি বুঝিস টাকা পয়সা না পেলে কিন্তু মারি খাম লাগবো কোনো করে বুঝছিস কথা যেমনি ঘুম এমনি ঘুম যাবি ঠান্ডা কম ছুটি করে দেয় আসসালামু আলাইকুম ভালো আছেন যদি কয় যে মনে করো আমার কথা ভালো আছে যদি মনে করে যে কয় যে হিনিকে তুমি কি ঢাকা শহরের মানুষ তুই হিনে তো কোনো দিন দেখবে আবার সালাম দিয়ে বাইরে যাবো বুঝছো কথা কি গেছি খাওয়া দিলাম আল্লাহ দেখ ঘুমাই গেছি নি কে জানে ও বাদো ভিতরে যদি তুই নগঠন করাইছিস না তোকে ভিতরে হালাই পারবো তোদের জানি আল্লাহ জানি বেশি কথা বলছিস না দামি দামি জিনিস আছে সাবধানে থাকবি পরে দায়িত্ব দিয়ে গেলাম ঠিক আছে কোনো জানি সুযোগ কোনো সমস্যা যাতে না হয় কইব না আমি আজকে আমার আর্জেন্ট একটা কাম আছে আমি আজকে রাতে যামগা কালকে সকালে ভাই বলবো আর আপনি নিশ্চিন্তে যান কোনো সমস্যা না আমি আছি না তোর যাতে আমি ভরসা হই না কোনো আর ভরসা পাবেন না কেমনি আমি এত বছর ধরে রয়েছি আপনার বাড়িতে এখন তো যেই করাবেন আচ্ছা যাই হোক তুই আমার বিশ্বস্ত পরে আমি দায়িত্ব দিয়ে গেলাম সাবধানে যেমনি হোক হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা যাতে না আপনি হয় নিশ্চিন্তে যান ভাই আচ্ছা ঠিক আছে। টেনশন নেবেন না
আগে যাবো ঘরের ভিতরে কেমন ঢুকুন যায় দেখতে পারতি বুঝছিস কথা কেনেছি ঘরের ভিতরে আগে ঢুকুনের পরে বাকিটা দেখতেছি বুঝছিস আস্তে আস্তে কথা কয় আমি তাহলে আর্জেন্ট কামে চলে যেতেছি গা তুই তালা তোলা মাইরা ঠিক মতো দেখা দেখা বাসে চলে যাইস গা আচ্ছা এরা তো মনে হয় লাইট মোড বন্ধ করে দিল না আমি তো ডর করতেছি শোনা ভাই সমস্যা নাই তুই এটা ফোন করছিল বেটা তুই আমার করছিল তুই দেখ ও বাবু পুলিশ কত সুন্দর বাড়ি রে Asti. খুশ কি দরকারি জিনিস আছে খুশ আমি নেবে আমার দুলাভাই তো খুশি হয়ে যাবো ও দুলাভাই দেখালাম কি বেশি কুমড়া মিষ্টি কুমড়া বাবু জিনিস আনছিস খারাপ তুই কি আনছিস কুল বালিশ ও সমেত কা ও এর মধ্যে ফোন সেভ রে কি দিবি করা হন তো ভাই ধরেন ভালো নে ভার এসে দেখছি মিষ্টি কুমড়া দি তো জানা লাগাম কসস না এই কুমড়া নিয়ে কি কেতো পুরি না খাবি কুমড়া নিয়ে বেরিয়ে বালিশ নিয়ে সেদিন না বেরিয়ে যাই পারবি দেখা জিনিস খুঁজবে এটা নিবে রাখছে এটা খুঁজবে না হ্যাঁ তারপর কি
চলতে পারবো মনে কথা তুই বেটা কোনটা তো কত কিছু আছে কোনটা এমনি আছে কোনটা কোনটা নিয়েছে দাঁড়া দেখি নে দেখি নে খুলবি তো খারাপ দেখো এটা কোথায় দিবি মগার করে মগা থেকে দিন কি পাইছি তুই আগে থাক তুই খুবই ভালো লেগে দিছিল বল এনে বল নিচে আবার তুই করিস তোর দেখ কিন্তু ধরা খাই না তুই যা দেখ না আরো আসেনি তো মগার করে মগা খেলাম ও বিজনেস ওটা খুল আসে খারাপ দুলা ভাই ও দুলা ভাই আসে ওই দুলা ভাই ও দুলা ভাই আমার কাছে গেলে কোটিপতি এটি ভাগে ভাগে করুন আমার কাছে আমি দিদাসি সমান ভাগে ভাগ করতেছি কারণ আমার কাছে দে না আমার কাছে দে আমারটা তো আমি বেশি দেন সম্মান আর দূর বেড়া দে আমি আমার কিন্তু বুদ্ধিটা আসলে পুরা চুরিটা করার পিছনে এটা তুই লক্ষ্য এলে এটা তুই লক্ষ্য সুরের কথা পারস না বুঝি না তো কিছু তোর কথা এটা আমি রাখি মানে খারাপ এমন করসকে খারা না তোর তো বিয়া করস নাই আর খারা আই দুলা ভাই কি কখন থাকে তোরা বিয়া করস নাই তোরা বিয়া করস নাই না দুলা ভাই আমি বিয়া করছি একটা বউ আছে এই জিনিসটা আমি রাখি আচ্ছা আমি রাখি হ্যাঁ তোরা যখন বিয়া করবি তখন তো বিয়ার মধ্যে আমি দিব চিন্তা করিস না আমার যখন চুরি করুম ঠিক আছে চুরি করুম তখন তো দিব হ্যাঁ কথা এটা রইল বিয়েটা কইরা খুলে না তো খুলে না তো দুলা ভাই খারাপ খুলবো না আরাম তোর বাদ দিছি খালি তোরা দিবার দিছি নি কাম তো সারছে গেট তো কানিস নে গেট তো বাইরে লাগাই নে ওয়াইনম কেমনে দেখ অন্য গেট খোলা আছে অন্য দিকটা খোলা আছে না তাড়াতাড়ি তো খোলা না কি করবি আরে এটাও তো খুলে না তো খোলা না রে এটা কি তুই দেখে দে
রাই বেটা নাটক করিস না বুঝছি তালা মারা তুই তালা তুম কি দেন হ্যাঁ তালা মারা সারা বেটা তালা মারা কি কন ও বাইরুম কিন নেই সারা চিন্তা করিস না যেহেতু মানুষজন গেছে বাইরে গেছে বুঝছস সকালবেলা আইব পলাই থাকুম সকালবেলা যখন আইব তখন আমরা সব পলাই থেকে আড়াআড়ি বাইরে যাবো চিন্তা করিস না হ্যাঁ ঠিক আছে আমার তো মনে হচ্ছে বাইরেই পারুম না তোর বেটা কথা কইস না খালি ধরা খাই গেলাম গা দেখ কি করব আর দূর থাক যখন দেখবি দূর থেকে আইতাছে তখন আস্তে করে পলাই বাইরে যাবো বয় নিব ধরা খাই গেছি গে অ্যাকচুয়ালি ধরা আমরা খাই গেছি না ভাই আপনি এখন আপনি নেন আমি যাম গা চিন্তা করিস আমি কইছিলাম তো রে হ্যার কথা বলতে লাগবি বেটা ইলিগে কয় ভালো পঞ্চায়েত নিয়ে আইত না তোকে ভালো লিখে আনছিলাম না কথা কথা এখন কি ঝগড়া করার সময় না বুঝিস আমরা যদি বাইরে বের পারি এন থেকে তাহলে অনেক টাকা পাবো চিন্তা করিস না সকালবেলা লুকাইবো এলে আমরা চিকনে পলাই থাকুন সকালে লোকজন আর ভাই যাই পারুম তো হওয়া যায় পারবো চুপ থাকতো এই সারাটা কই গেল বইকে বইকে দিলাম এই যখন বেলা গেল গা আইলো না ভাত খাইবে নিগে এলাকাবাসী বিশ্রে আইনে দেও তো আমার নাতি দেরে শুনছি যে কি কোনো জমদা কারে বলে যে সাব্বির নাকি যে কে জানি হারাই হয়ে গেছে দাদি দেখলাম বুঝতে আছে ও আমি জানি ওই ওই যে সাজাদ ভাই আড়াই গেছে গা এরা কি নাকি পায় না হ্যাঁ দাদি দেখলাম বুঝতে আছে ওই যে এমনি কারে বলে এই যে এলাকার জামাই যে দুলাভাই এর নাম হতো আমরা ঠিক মতো জানি না সবাই দুলাভাই কয় হ্যাঁ বলে আড়াই গেছে গা 3 দিন ধরে বলে পায় না কেউটাই পায় না কেউ রে পায় না নি না তাই দেখলাম যে সাব্বির ভাই দাদি খোঁজাখুঁজি করতেছে চিল্লা চিল্লি করতেছে হ্যাঁ হ্যাঁ আর 3 জন বলে হারাই গেছে গা বললাম আমি নাকি জলদি ঘুরতেছিলাম শুনে গেছি আমি শুনলাম আর কতদিন থাকুন রে মেয়ে বন্ধু রে রে ভাই আর কি বাইরে পারুম না ভাই একটু সবর কর লুকাইবো আমার তো ভালো লাগে না না চুপ থাক লুকাইবো দেখছি কেউ না কেউ তো বের করবার লেগাইবো রে এই তুই কি কস কিছু মনে করিস না কিছু কি ভাবিস না চিন্তা করিস না তুই এটা রাখ আমাকে শেষ সময় বলতে লড়ন লাগবো বুঝছিস কথা কি কইছি চিন্তা করুন যাবো না চিন্তা করিস না ঠিক খিদা লাগছে ভাই খিদা লাগো কিটা নিয়ে শরীরের পেটের ভিতরে কামড় ধরবে থাক এদিকে খেতে এখন এদিকে সবাই খালা সবাই খালা এদিকে কি করুম রে ওই ভাই ভাই কেউ নাই ও ভাই ভাই এই যে দরজা খুলেন ভাই দরজা খুলেন ভাই কেউ আছে ও ভাই ও ভাই কেউ নাই ভাই দরজা খুলেন ভাই আরে ও ভাই দরজা খুলেন ভাই দরজা খুলেন ভাই কেউ আছেন ভাই দরজা খুলেন ভাই দরজা খুলেন ভাই দরজা খুলেন ভাই দুলা ভাই হ্যাঁ গো আমার তো ভালো লাগে না 2 দিন হয়ে গেল আমরা কি আর বাইরে দিতে পারুম না আর চিন্তা করিস না সবুর কর সবুর কর খারাপ তো আমার লাগতেছে গো আমার লাগতেছে না খারাপ আমার তো খিদা লাগছে চিন্তা করিস না আমার খিদা লাগছে না তেনি পেটের মধ্যে রাখ বান্ধে থাক 2 দিন পরে খাইবার পি এই মোমাসিটা তো জ্বালাইতেছে দাদির লগে তো রাগ করে আয় বললাম থাকলেই ভালোই তো আমার খিদা লাগছে রে অনেক ভালো লাগে না খিদা লাগছে অনেক আমি মনে হয় বাইরে ভালো লেগেছে
দোকানটা তো ভালোই চললো, বড় ভাই ব্রাদার আইছিল খাইলো দেখলাম। এবারে মানুষ তো খাই থাকি, আবার ভূত মুত না তো বাবা গো। এই দেখো সিরিয়াস অবস্থা এখানে, ওরা তো মরে যাবে দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ফোন দাও, ফোন দাও, বাড়িতে ফোন দাও ওদের। সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি ফোন দাও, ফোন দাও, ফোন দাও, বাড়িতে ফোন দাও, তার নাম্বার আছে, বাড়িতে ফোন দাও, ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও, যাও যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, কোথায় আছেন আপনি? আমাদের এদিকে 2-3 ছেলে পেলে আটকা পড়ছে তো। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? চিন্তা করবেন না, ঠিক আছে? আমি কল দেবো, চেয়ারম্যান সাহেব আসতেছে। চেয়ারম্যান সাহেব আইসা বসে, ঠিক আছে? কি তোমাদের এই যে কি ঘটনা, এত লোকজন জড়ো কেন? আমাদের এখানে সমস্যা পড়ে গেছে। কি সমস্যাটা কি? আমাদের এখানে 3 ছেলে পেলে আটকা পড়ে গেছে, ঠিক আছে? সম্ভবত চুরি করতে ঢুকতে গেছিল, আর বাড়ির মালিক আপনার তালা মাইরা বাসায় চলে গেছে, ঠিক আছে? এখন কি করবেন আপনি করেন। এখন এই জায়গার ভিতরে যে লোক ঢুকলো, এই লোকটা কিভাবে ঢুকলো? এরা চোর চোর না ভালো মানুষ, এটা তুমি কি করে জানো? আপনি এখানে আইসা বসেন, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, নামো। আইসি আইসি চেয়ারটা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আপনি আসছেন, এখন কি করবেন করেন, তালা ভাঙবেন না কি করবেন এটা করেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বাড়ির মালিক পাওয়া যায় কিনা, আমি ফোন করতেছি। হ্যালো, সালাম আলাইকুম। আপনি কি এসেক খান সাহেব? আপনার বাড়িতে তো তালা দেওয়া, এখন আপনার ঘরের ভিতরে 5-7 জন চোর আছে। এই চোর কিভাবে ঢুকলো কিন্তু বাইরে দিয়ে তালা দেওয়া? আপনার এখানে লোকজন বাড়ির দেখাশোনা করার জন্য কোনো লোকজন আছে কিনা? আচ্ছা, না 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 না, আপনি ই করেন না, ওই এরা কিভাবে ঢুকছে কি এটা আমি ঠিক বলতে পারতেছি না, তো এখন এদের তো বাইর করতে হবে। তো আপনার বাড়ির দেখাশোনা করার জন্য কোনো লোকজন আছে না? একটু তালাটা খুলে দিলে আমি এদের বাইর করে এদের বিচারটা করতাম। হ্যাঁ, এদেরও অবস্থা খুব সিরিয়াস, এদের কয়েকদিন আগে ঢুকছে, না খাওয়া না, অবস্থা খুব সিরিয়াস। হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে, তো এখানে নার্গিস সবু আছে, ওইটা তালা খুলে দিব না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেব আসেন, চাবি পাইছি, দেখি ভিতরে কি অবস্থা আর কিভাবে আছে এখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তালা খুলো তোমরা। আচ্ছা ঠিক আছে, আসেন। খুলতে দাও। উঠে হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আচ্ছা যাও, ধাক্কা দাও, ধাক্কা দাও। ধাক্কা। এদের অবস্থা তো সিরিয়াস। আরে আরে লোকজন ডাক দাও, তাড়াতাড়ি বাইর করো। তাড়াতাড়ি বাইর করো। হ্যাঁ,
আসেন চেয়ারম্যান সাহেব দেখেন কি অবস্থা ভিতরে হ্যাঁ আরে এদের বিচার তো পরে হবে আগে এদের এই পানি নাও পানি নাও এদের চিকিৎসা করো পানি ধানি ধরো খাও। ধরো ধরো ওঠো ওঠো, ধরো এই ওদের ডাক্তার নিয়ে আসো এদের কি করতে হবে না করতে হবে কি চিকিৎসা করা হবে তারপরে এদের বিচার হবে পরে আগে চিকিৎসা করো ঠিক আছে নিয়ে আসো এদের নিয়ে আসো আমি বললে ঠিক আছে দেখো এই ধরে কিন্তু করে দিতে সিরিয়াস অবস্থা আচ্ছা তুমি তো এই এলাকার এদের বড় ভাই হ্যাঁ তুমি এদের খুব কেয়ারলি চিকিৎসা করো জি জি এদের বিচার যা করা লাগে হ্যাঁ। পরে করবো এই অবস্থায় এখন বিচার করা সম্ভব জি, না। ঠিক আছে আগে মেডিকেলে নেই আগে চিকিৎসা করো ঠিক আছে বুঝছো? আর এরা যে কাজ করছে যে অবস্থা দেখা যাইতেছে এরা খুব কঠিন কঠিন অবস্থা এদের এরা পাকাচুর হ্যাঁ হ্যাঁ এদের বিচার হবে পরে এখন কোনো বিচার নেই হ্যাঁ দেখে বুঝতে পারছি হ্যাঁ চেহারা দেখলে বোঝা যাইতেছে এরা চুর নাকি হ্যাঁ তুমি এটা দায়িত্ব তোমার তুমি এদের অ্যাম্বুলেন্স ডাকো এদের নিয়ে মেডিকেলে পাঠাও হ্যাঁ আমি অ্যাম্বুলেন্স কল দিতেছি হ্যাঁ এরা সুস্থ হলে আমাকে ডাক দিও ঠিক আছে আমি অ্যাম্বুলেন্স কল দিতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এদের তাড়াতাড়ি ব্যবস্থা করো এখন এই ধরো 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 সবাই ধরো তাড়াতাড়ি ধরো সবাই তাড়াতাড়ি আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। বেকারত্বের চাহিদা মেটাতে আমরা এমন কোনো পন্থা অবলম্বন করব না যা আমাদের জীবনে কোনো কালো অধ্যায় নেমে আসে। আমরা সবাই চাই একটি সুষ্ঠু এবং সুন্দর সমাজ গড়ে তুলতে। আসুন আমরা একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাই আমাদের লক্ষ্যে।